নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শানভি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ট্যাংরা মাছের বেগুন আলু দিয়ে ঝোল। এটা খুবই সামান্য উপকরণ দিয়ে বানানো যায় আর খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন রান্নাটা শুরু করি। আর আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য। ট্যাংরা মাছের ঝোল বানাতে কী কী উপকরণ লাগছে চলুন আমরা সেটা দেখে নিই। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের বেগুন লম্বা করে কেটে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের আলু এটাও বড় বড় করে কেটে নিয়েছি। আর লাগছে 200 গ্রাম ট্যাংরা মাছ, সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগছে সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, 4-5টা কাঁচা লঙ্কা, সেটা মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছি। আর লাগছে সামান্য পরিমাণে 5 ফোড়ন। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল। তেলটা ভালো করে গরম করে নেব আর কড়ার চারিপাশে তেলটা ছড়িয়ে নিলাম, যাতে মাছটা ভাজার সময় মাছটা না কড়াই লেগে যায়। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, তেল থেকে ধোয়া ওঠা শুরু হয়ে গেছে। এরপর দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা ট্যাংরা মাছগুলো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রাখবেন, না হলে মাছের তেল গায়ে ছিটকে আসতে পারে। আর তেলে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবেন, তাহলে তেলটা কম ছিটবে। মাছের এক সাইডটা ভাজা হয়ে গেছে, মাছগুলো সব আমি উল্টে দিলাম। এইভাবে ভালো করে মাছগুলো সব ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। এরপর ওই তেলে দিয়ে দেব কেটে রাখা আলু। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। এবার আমি আলুটা একদম গ্যাসটা লো ফ্লেমে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে 6-8 মিনিট মতো রেখে দেব। ফিরে আসলাম 6 থেকে 8 মিনিট পর। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব। তারপর আবার ওই একই তেলে দিয়ে দেব কেটে রাখা বেগুন, আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। তার আগে বেগুনটা হালকা নাড়াচাড়া করে নিলাম। নুনটা দিয়েও আবারও নাড়াচাড়া করে নেব। এইভাবে 4-5 মিনিট মতো বেগুনটা ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো সব নামিয়ে নেব। তারপর কড়াই আরও সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব কেটে রাখা লঙ্কা। তারপর দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন থেকে একটা মিষ্টি সুগন্ধ বের হলে তারপর দিয়ে দেব কেটে রাখা আলু।
পাঁচফোড়নের জায়গায় আপনারা কালো জিরাও ইউজ করতে পারেন। আমার পাঁচফোড়নের গন্ধটা বেশি ভালো লাগে, তাই আমি পাঁচফোড়নটাই ইউজ করেছি। আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব জল। আমি এখানে 1 গ্লাস জল ইউজ করেছি। আপনারা যতটা ঝোল রাখবেন সেই বুঝে জলটা দিয়ে দেবেন। জলটা দিয়ে আমি 4-5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। ভালো করে এই সমস্ত উপকরণগুলো জলের সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর আলু বেগুন সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব। ট্যাংরা মাছের ঝোল রেডি। এটা আপনারা বাড়ির বয়স্ক বাচ্চাদের সবাইকে খাওয়াতে পারেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।